শুক্রবার সকালে আচমকা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দাঁতন ও বেলদা সংলগ্ন এলাকায়। ঝড়ের প্রভাবে কাঁথি ও বেলদা রাজ্য সড়কের উপর ভেঙে পড়ল শতাধিক ছোট বড় গাছ। অবরুদ্ধ রাস্তায় যান চলাচল বন্ধ। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছিল প্রবল ঝড়, সাথে বৃষ্টি। সকাল 8টা নাগাদ হঠাৎই 3 মিনিটের প্রবল ঝড় হাওয়ায় সব লণ্ডভণ্ড হয়ে যায়। কারো বাড়ির চাল উড়ে যায়, কারো বাড়ির উপর ভেঙে পড়ে বিশাল গাছ। ঠাকুরচক থেকে খাকুরদার মাঝে প্রায় 5 কিলোমিটার রাস্তায় প্রচুর গাছ পড়েছে, যার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে ওই রাস্তা। ফুটপাতে দোকানের উপর গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে এলাকার মানুষের সঙ্গে পুলিশকেও দেখা গিয়েছে। জেসিবি এনে সরানো হচ্ছে বড় বড় গাছের গুঁড়ি। দাঁতনের বড়া এলাকায়ও একজনের বাড়িতে বাজ পড়ে আগুন লেগে যায়। পুরো বাড়িটি ভস্মীভূত হয়ে গেছে তার। আগাম সতর্কবার্তা না থাকায় আতঙ্কিত এলাকার মানুষ। ক্ষয়ক্ষতির হিসেব করছে ব্লক প্রশাসন। ঝড়ের ফলে গাছ পড়ে বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। দাঁতনে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে সূত্রের খবর। সকাল থেকে একদম মানে কি বলবো, আর সে এত মেঘ কালো হয়ে এসে এমন বৃষ্টি হলো, বিশাল ধরনের ঝড় হলো, যে পুরো রাস্তা গাছ ভাঙা পড়ে আছে। আর এরপর কি করা হবে, গাড়ি তো লাইন জাম একদম, এখান থেকে ঠাকুরচক, ঠাকুরচক থেকে খাকুরদা, পুরো গাছ ভেঙে একদম জল হয়ে গেছে ঝড়ের জন্য। কাল বৈশাখীর মতন হঠাৎ এসে গেল। এখন কি চলছে? এখন আমাদের জিসিবি নিয়ে এসে আমরা সাফা করছি, সাফা করে রাস্তাটা ক্লিয়ার করছি। প্রশাসন এসছে, আমরা মোটামুটি লোকাল স্থানীয় সবাই এসে একটু ক্লিয়ার করছি আমরা আর কি। আপনার নাম? আমার নাম স্বপন দাস, বাড়ি খাকুরদা। এই সকাল 6:30 থেকে বৃষ্টি একটু একটু পড়ছিল, তারপরে তো বাজ পড়া শুরু হলো। বাজ পড়ার সময় আমরা এখানে সবাই ছিলাম। তারপরে যখন বেশি বাজ পড়লো তখন আমরা এই বাড়িতে গেছিলাম, তারপরে অন্যের বাড়িতে গেছিলাম। তারপরে 7:30-8টার দিকে যখন বড় বাজটা পড়ে তখন এসে দেখি আমাদের ঘরে এখানে আগুন জ্বলছে। তাই ধারে কাছের লোকেরা এলেন, দিয়ে এসে এখানে সাইডে যে জল ছিল সব জল এখানে দিল, তাই নেভাতে পেরেছে। আর এই যে লেগেছে আমার শাশুড়ি মায়ের হাতে লেগেছে, আমাদেরও লেগেছে একটু একটু। তারপর একটা ছোট্ট বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চাটাকে লেগেছে।